চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় চাঁদা চাইতে এসে গণধোলাইয়ের শিকার হলেন চাঁদাবাজ। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় এলাকার এক পাতিনেতা চাঁদা নিতে এসেছেন। চাঁদা দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর ম্যানেজারকে হুমকি ধমকি দিতে থাকেন। অনেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন, কিন্তু কেউ কোনো কথা বলছিলেন না। এ সময় বাহিরে থেকে একজন এসে চাঁদাবাজের ওপর চড়াও হন। প্রথমে ধাক্কা, এরপর কিল ঘুষি দিতে থাকেন। এরপর দেখা যায় ওই চাঁদাবাজ পালাবার চেষ্টা করছেন। এরপর সবাই এক হয়ে গণধোলাই দেন ওই পাতি নেতাকে। সাহসী ওই ব্যক্তির প্রতিবাদে অনেকে প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হোসাইন নামে একজন লিখেছেন, জনসাধারণকে এইভাবেই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজমল নামে একজন লিখেছেন, খুব ভালো লাগলো দৃশ্যটা দেখে। প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজের বিরুদ্ধে এভাবেই জনগণকে রুখে দাঁড়াতে হবে। উল্লেখ্য, শেখ হাসিনার পলায়ন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলার অবনতির সুযোগে অনেক স্থানে চাঁদাবাজি বেড়ে যায়। বিশেষ করে বিএনপি পন্থীদের চাঁদাবাজির দৌরাত্মে দিশে হারা মানুষ। গত সরকারের আমলে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদা তোলা হতো, আর এখন ভাঙানো হচ্ছে বিএনপির নাম। অবস্থা এতই বিপজ্জনক যে চাঁদা না দেওয়া হলে বন্ধ করে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মারধরও করা হচ্ছে। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এর আগে চট্টগ্রামের চাকতাইয়ে ব্যবসায়ীর দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা বলছেন, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকায় চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। 7 দিনের মধ্যে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। খাতুনগঞ্জেও শ্রমিক সংগঠনের নামে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদেও কর্মবিরতি পালন করেছেন ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক, আমরা যদি সবাই এভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তবে নির্মূল হবে সমাজের সকল অন্যায়। সাহসী ওই ব্যক্তির এভাবে রুখে দাঁড়ানোর ঘটনায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।